সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 5 মাসে ৯,১০০ মামলা, গড়ে দিনে ৬০টি শিশু ধর্ষণ। আরও জানিয়ে দেব, ইরান পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার, পাকিস্তান থেকে গোপনে ইরানে ঢোকার চেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউনুসকে ফিরিয়ে দিলেও মোদিকে উষ্ণ সংবর্ধনা ও আতিথেয়তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 5 মাসে ৯,১০০টি মামলা, গড়ে দিনে ৬০টি। চলতি বছরে অনুযায়ী জানুয়ারি থেকে মে-মার্চ পর্যন্ত দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৯,১০০টি মামলা দায়ের হয়েছে। গড় হিসেবে অনুযায়ী প্রতিদিন গড়ে ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি করে মামলা হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন প্রকৃত নির্যাতনের সংখ্যা এর চেয়েও অনেক বেশি, কারণ অনেক ঘটনা থানায় অভিযোগ পর্যন্তই পৌঁছায় না। প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 5 মাসের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, বিশেষ করে মে মাসে, যেখানে ২,০৮৭টি মামলা রেকর্ড করা হয়েছে। এই সময় দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের একাধিক আলোচিত ঘটনা সামনে এসেছে। ১৬ জুলাই বগুড়ায় এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত আহত করে দুর্বৃত্ত, নিহত হন তার ভাবি ও দাদি। খাগড়াছড়িতে ২৭শে জুন ত্রিপুরা নৃগোষ্ঠীর ১৪ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। একইভাবে জুনের শেষ দিকে কুমিল্লা ও ভোলায় 2 নারীকে নৃশংসভাবে নির্যাতন করা হয়, যার মধ্যে কুমিল্লার ঘটনায় নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আইনের সংজ্ঞা অনুযায়ী ধর্ষক, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা, গৃহকর্মী নির্যাতন, শিশু নিপীড়ন, বাল্যবিবাহ এবং হত্যার মতো অপরাধী এবং শিশু নির্যাতনের আওতায় পড়ে। পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এআইজি ইনামুল হক সাগর জানান, প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং থানাগুলোর দায়িত্বশীল বাড়ানোর পাশাপাশি নারী ও শিশু সহায়তার ডেস্কগুলোকে আরও সক্রিয় করা হচ্ছে। তবে নারী অধিকার কর্মীরা মনে করেন, পুলিশের এই পরিসংখ্যান প্রকৃত ঘটনার পুরো চিত্র তুলে ধরে না। বিশেষজ্ঞদের মতে, অপরাধীদের দ্রুত বিচার ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমানো সম্ভব হবে না। বর্তমান সরকারের নারী বিরোধী কার্যক্রম থেকেও সরে আসার আহ্বান জানান তিনি। এদিকে ইরান পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার, পাকিস্তান থেকে গোপনে ইরানে ঢোকার চেষ্টা। পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এএফআই এবং ফ্রন্টিয়ার কোর এফসি যৌথভাবে ইরান পাকিস্তান সীমান্তে আফতান এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এফআইয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বৈধ ভিজিট ভিসার মাধ্যমে পাকিস্তানে প্রবেশ করলেও অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। এই অভিযান চাগাই জেলার মাশকিল এলাকায় পরিচালিত হয়, যা অনিয়মিত অভিবাসনের জন্য একটি পরিচিত ট্রানজিট রুট হিসেবে বিবেচিত। এফআইয়ের মুখপাত্র আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জুন ও জুলাই মাসে ভিজিট ভিসায় পাকিস্তানে এসেছিলেন, কিন্তু তারা বৈধ ভ্রমণের নথি ছাড়াই আফতান সীমান্তে মাশকিল এলাকা দিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করে। কর্তৃপক্ষের প্রশ্নের মুখে তারা সন্তোষজনক কোনো ভ্রমণ নথি উপস্থাপন করতে ব্যর্থ হন, ফলে তাদের সবাইকে হেফাজতে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়েছে। এদের প্রত্যেকের বয়স 18 থেকে 30-এর মধ্যে। এটি এই অঞ্চলের এ ধরনের প্রথম ঘটনা নয়। এর আগে গত 22শে জুলাই এফআইয়ের এই একই ধরনের অভিযান আরও 20 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারকৃতর মধ্যে বাবুল হোসেন, মিয়ান আরিফ, স্বপন আবদুল্লাহ, মোহাম্মদ কাবুল, মেহেদি হাসান আলামিন, সাগর হোসেন, নাজবুল হাসান, হাবিবুর রহমান, আলালুল হক, রুজব আলী, সুজুব আলী, আসাদ, রুবেল মিয়া, আরাফাত আলী, আয়মান আকন্দ এবং সাব্বির আলীর নাম জানা গেছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান ইরান সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসন ও মানব পাচারের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এফআই এবং এফসি এই ধরনের অভিযানের মাধ্যমে অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। এফআইয়ের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সার্কেল আফতান এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে এ ঘটনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক আলোচনা বিষয় উঠতে পারে। এদিকে ইউনুসকে ফিরিয়ে দিলেও মোদিকে উষ্ণ সংবর্ধনা ও আতিথেয়তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুই দেশের সফরের প্রথম পর্যায়ে ব্রিটেনে পৌঁছেছেন, যেখানে তাকে উষ্ণ সংবর্ধনা ও আন্তরিক আতিথেয়তা প্রদান করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই দুই সফরে দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং দীর্ঘ প্রতীক্ষিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA স্বাক্ষরের বিষয়ে আলোচনা কেন্দ্রীভূত হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদীকে লন্ডনের রাস্তা ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে উৎসাহজনক সংবর্ধনা দেওয়া হয়। শত শত প্রবাসী ভারতীয় তাকে স্বাগত জানান তার হোটেলের বাইরে জড়ো হন, যেখানে তারা মোদি মোদি ভারত মাতা কিং জয় এবং বন্দে মাতারাম স্লোগানে মুখরিত হন। ঢোলে ঢালে নাচে ভারতীয় জাতীয় পতাকা নাড়িয়ে তারা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, ইউকেতে ভারতীয় সম্প্রদায়ের উষ্ণ সংবর্ধনায় মুগ্ধ। ভারতের অগ্রগতির প্রতি তাদের ভালোবাসা ও উৎসাহ সত্যি হৃদয়গ্রাহী। এদিকে প্রধানমন্ত্রী মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিটে বৈঠক করেন। এই বৈঠকের দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পায়, প্রতিরক্ষা সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পদ জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে আলোচিত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সফরে ও চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের জনগণকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাবে। মোদীর এই সফরে যুক্তরাজ্যের বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মধ্যে উৎসাহের সঞ্চালনা করেছে এবং ভারত যুক্তরাজ্য সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করা হয়েছে।